Ashi Sandosha, DJ Bati, Dusha 8 number 4. পারঘাটা হাতে দাঁড়িয়ে আছি কাছে নাই করি পার করে দাও পার কান্ডারি পার করে দাও পারের কান্ডারি আমি একা দাঁড়িয়ে আছি কাছে নাহি করি পার করে দাও বোকা মাঝি ভব পারের কান্ডারি পার করে দাও পারের কান্ডারি আমি একা দাঁড়িয়ে আছি নাচে নাই করি পারে ঘাটাতে দাও গো তুমি ওরে বোকা মাঝি পার করে দাও ওরে কান্ডারি ও মাঝি রে আমি ভবপারের কান্ডারি ভক্ত বাঞ্ছা পূর্ণকারী যদি কেউ আমায় পারাপার করে দিতে পারে আমি শেষের দিনে এই ভবহ নদী হইতে তোর পারাপার করে নিয়ে যাব ওরে বোকা মাঝি আর শোন তুই যদি আমার একবার পার করে দিতে পারি জীবনে তোর মাঝিগিরি আর করতে হবে না আমার পদস্পর্শে ধীবরের কাষ্ঠলৌকা সোনা হয়ে গেছে আমার পদস্পর্শে পাষাণ অহল্যা উদ্ধার হয়ে গেছে তুই যদি একবার আমার পার করে দিতে পারি তাহলে জীবনে আর তোর মাঝিগিরি করতে হবে না তোর এই কাঠের লৌকা সোনা হয়ে যাবে মাঝি একবার পারে করে দে দে মাঝি মাঝি রে মাঝি ভাই পার করে দাও আমি ওপারে যাব না পার করব না ভগবানকে অতি সহজে চেনা যায় না আমা এই যে কুম্ভ মেলা এসেছে না আমায় মা পরপারে যাওয়ার জন্য এই যে কড়ি আগে থাকতে দিয়ে দিয়েছে ভবপারের কান্ডারি তো পারে যেতে গেলে কড়ি দিতে হয় তাই আগে ভাগে দিয়ে দিয়েছেন মা ভবপারে যাওয়ার জন্য ভগবানের কাছে কামনা করছি মা তোমার জীবন ধন্য হবে হরি বল এখন এমতো সময় মাঝি বলে আমি পার করব না আমি পার করব না তুমি এপারে থাকো আর তোমরা সবাই চলে এসো যারা প্রতিদিনের ন্যায় তার আগে নৌকার মধ্যে এখন সবাই মিলে লাফ কেটে নৌকার মধ্যে উঠেছে
আর মাঝি বাইতে বাইতে মাঝখানে মাঝ নদীতে চলে গেছে। ভক্তিমতী মায়েরা, ভক্ত বাবারা যারা আছে বলুন তো, ভগবান কি এপারে থাকবে না ওপারে যাবে? কি করে যাবে? এমতো সময় ভগবান যার জন্য যারা হাত তুলে সবাই মিলে আমাকে ডাকলা, সবাই তো আমরা ডেকেছি নাকি? তাহলে যারাই আমায় ডেকে নিয়ে এলো তারা পারে চলে গেল, আর আমি অধম পড়ে রইলাম নদীর এপারে, পারে যাওয়া হলো না। তাই কি করলেন ভগবান? বলছে ডোরে, ওরে মানুষ, আমার জন্য কেউ আমার কাছে যদি চেয়ে নিতে পারে, চোখের জল যদি থাকে আমি তার সর্বস্ব দিয়ে দেব, কিন্তু অহংকার থাকলে আমি দিতে পারবো না। উপর আকাশের দিকে তাকাচ্ছে আর বলছে, গরু গরুর গরুর বলে ভগবান ডাকিতে লাগিল, হেন কালে মহাবীর গরু দর্শন দিল। নারায়ণ নারায়ণ নারায়ণ। ভগবান, এ কি তোমার দেহ? তুমি কোন ভক্তের কাছে যাচ্ছ ভগবান ছলনাময়ী? এই ছদ্মবেশে কোথায় যাচ্ছ? গরুর, ওই দেখো, যারা আমাকে হাত তুলে ডাকলো তারাই পারে চলে গেল, আর ওই বিশ্বসেন রাজা পুত্র স্ত্রী যজ্ঞ করছে, ওই যজ্ঞ কি আমার যাওয়া হবে না গরুর? অহংকারী বৈষ্ণব ব্রাহ্মণ যে ভগবানকে পাওয়ার জন্য মুনি মানব গন্ধর্বের সবাই পায় না, আর তুমি অহংকার করে তোমরা চলে যাচ্ছ। ভগবান একবার আদেশ দাও, আমি যে ঘূর্ণি বাতাস সৃষ্টি করে ওই মাঝ নদীতে ওই নৌকা সমেত ওদের ডুবিয়ে মেরব। তা বলে, না, ওদেরকে মেরো না, ওরা আমার ভক্ত, ওরা আমায় ভক্ত, ওদেরকে মেরো না। তুমি এক কাজ করো, ওরা ওই যে আমি ওই যজ্ঞে তো যাব, তাহলে ঘূর্ণি বাতাস সৃষ্টি করো, করে নদীর কিনারায় গিয়ে যেন নৌকাটা ডুবে যায়। আমায় মতো সমানে নারায়ণ নারায়ণ বলে যেই উপর আকাশে উঠে গরুর ঘূর্ণি বাতাস সৃষ্টি করেছেন, হরিবল হরিবল, সৃষ্টি করে নৌকা তীরে চলে গেছে। তীরে যেই গিয়েছে এরকম পাকনা মেরেছে না, ঘুরতে ঘুরতে বন বন করে ঘুরতে ঘুরতে তীরে গিয়ে তরি ডুবে গেল। কি বলা বলি হচ্ছে জানো? আজ অমঙ্গল অমঙ্গল, কার মুখ দেখে এলাম? ওপারে দেখলাম না বিকলাঙ্গ দেহ, মলিন বস্ত্র পরে আছে, পাপী ব্রাহ্মণকে দেখেছি। হ্যাঁ, নানা মুনি নানা মত। যাই হোক, গঙ্গা স্নান করলাম, একটা করে বসন নিগড়াতে নিগড়াতে যাব, আর একটা করে বসন শুকায়ে শুকায়ে যাব। আমা বৈষ্ণবরা চলে যাচ্ছেন, আর গরুর কি করলেন? ভগবানের কাছে এসে ও নামে যে ডুবেছে সে মজেছে, অন্যের বোঝা বড়দা, হরি নামে কি আনন্দ, ডুবলে জানা যায়। নামে যে ডুবেছে সে মজেছে, যে ডুবেছে সে মজেছে, অন্যের বোঝা বড়দা, হরি নামে কি আনন্দ, ডুবলে জানা যায়।
নামে কি আনন্দ ডুবলো জানা ওই দেখো গৌরার নিতাই হরি নামে উদ্ধার হলো জগাই আর বাধা ওই দেখো গৌরার নিতাই হরি নামে উদ্ধার হলো জগাই আর বাধা নামের মালা গলে পড়ে নামের মালা গলে পড়ে ধুলায় গড়া গড়ি যায় হরি নামে কি আনন্দ ডুবলো যায় হরি নামে কি আনন্দ ডুবলো যায় যে ডুবেছে সে মজেছে যে ডুবেছে সে মজেছে কোনের বোঝা বড় গায় হরি নামে কি আনন্দ ডুবলো যায় উলুধ্বনি উলুধ্বনি হরি নামে কি আনন্দ ডুবলো যায় হরি নাম কি আনন্দ ডুবলে জানা কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 নাম কি আনন্দ ডুবলে জানা নারায়ণ নারায়ণ বলে গরুর চললেন ওই বৈষ্ণবের আগে বিশ্বসেন রাজার যজ্ঞের দ্বারে ভগবানকে বসিয়ে দিল ভিখারি ব্রাহ্মণ তো পাগলের নেই দ্বারে বসে আছে আর যত বৈষ্ণব ওই যে তরি ডুবে গেছে তারা গিয়ে বলছে তুই বা এলি কেমন করে তুই তো নদীর ওপারে দেখে এলাম তুই এলি বা কেমন করে বলে শোনো না তোমাদের মনে প্যাঁচ আছে ওই যে প্যাঁচের রাস্তা দিয়ে চলো না আর আমাদের মন সহজ সরল সোজা পথে চলে এসে গরুর বলে ভগবান তুমি ওখানে বসে থাকো যদি একবার তোমাকে সেবা না দেয় কষ্ট দেয় তাহলে এমন ঘূর্ণি বাতাস সৃষ্টি করব বিশ্বসেন রাজার এই রাজবাড়িটা নিয়ে নদীর জলে ফেলে দেবে দরকার লাগবে না যত কষ্ট দাও এদের ভক্ত আমার তা বলে শোনো আমি সেবা নেব না রাধে রাধে সেবা নেব কিন্তু দান নেব না তোমরা ওই যজ্ঞের মধ্যে প্রবেশ করো সেবা নাও দান নাও কিন্তু রাজাকে বলে রানীকে বলে না আমাকে সেবা দেওয়াবে দিলে আমি আশীর্বাদ করলে রানীমার গর্ভে সন্তান আসে আরে পাগল তুই কি আশীর্বাদ করবি তুই তো পাগল তুই তো বৈষ্ণব না ভিখারি আমা যে সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণব আস্তে আস্তে কিছু কিছু মানুষ অহংকার আছে অপরের সমালোচনা করে ভগবানের নিয়ে নানান রকম বিট্ট তৈরি করে এরকম মানুষ আছে আমাদের মতো কীর্তনিয়ারা আছে দেখেছেন না হরিবোল হরি কীর্তন মধ্যে তর্কযুদ্ধ হচ্ছে মানুষ তাদের 50,000 1 লাখ টাকা দিয়ে নিয়ে আসছে টাকা তো ইনকাম করতে হয় না ধর্ম নিয়ে যারা ব্যবসা করে অনাদি আদি ভগবান বলেছেন যে যে যা থাম্মা যে
যেমন ভাবে আমার আরাধনা করবে তার সেই রূপে মনোবাঞ্ছা পূর্ণ করব। যদি বলেন হরিপদ বাবু তুমি কি টাকা নাও না, লিমিট আছে। সম্প্রদায়ের দিয়ে কিছু থাকলে আছে, এর নামে ওর নামে বদনাম দেওয়ার মতো মানুষ আমি না। আমার গৌর হরি আছে। আমি পাড়ায় পাড়ায় ভিক্ষা করব আর গোবিন্দের সেবা দেব। গৌর হরি কৃপায় আমার অভাব নেই। হরি বল হরি বল। তা বিট্টে করা যাদের স্বভাব তারা তো স্বভাবে করবেই। একটু ছোট্ট করে বলি মা, ভগবান যজ্ঞের দ্বারে গেছে, কৈটভ্যমণি আস্তে গহন অরণ্যের মাঝে সাধন ভজন করছে, পাশে একটা কুকুর রেখেছে। মন দিয়ে শুনবেন তথ্য, কুকুরটা কিন্তু পুরুষ কুকুর না, এটা হলো মহিলা কুকুর। মহিলা কুকুরকে কি বলে? মহিলা কুকুর। তা কৈটভ্যমণি, আস্তে আস্তে মায়েরা মন দিয়ে শুনবেন, যত ওই ভগবানকে সেবা দেওয়ার জন্য ফুল পুষ্প নৈবেদ্য সাজাবে তো কুকুর গিয়ে সেই নৈবেদ্যে মুখ দেবে, বলে আরে আমি তোর পুষেছি আমার শত্রু তাড়াবার জন্য, হিংসা পশু যাতে না আমার আক্রমণ করে তার আগে সিগন্যাল দেওয়ার জন্য, কিন্তু তুই আমার গোবিন্দ নৈবেদ্য কেন তো মুখ দিবি? শোন, তোর আজকের থেকে আমি তো মন্ত্র জপনা করে তোর কুকুর রাখবো না। নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু বলে বলে আজ থেকে তুই সুন্দর নারী হয়ে যা। হরি বল হরি বল। একদম এই যে মুনিকন্যা, কৃষ্ণ প্রেমানন্দ হরি বল। আচ্ছা, কুকুর থেকে একটা সুন্দর রমণী হয়েছে। যেই সুন্দর রমণী হয়েছে বলে মা আজ থেকে তুই মুনিকন্যা, তুই ফুল পুষ্প তুলে নিয়ে আসবি, আমি গোবিন্দের সেবা দেব। ঠিক আছে তাই হবে। এখন পুষ্প তুলতে গিয়েছে, আস্তে আস্তে এক রাজপুত্র মৃগ শিকার করতে গিয়ে দেখে ওই মুনি কন্যা ফুল তুলছে। যেই ফুল চয়ন করছে দেখছে বন মানে জঙ্গল আলো করে আছে, এত সুন্দর রূপ রূপ দেখে রাজপুত্র মোহিত হয়ে গেছে। মোহিত হয়ে বলছে, শোনো রমণী, তোমার নাম কি? বলে আমার নাম আমার পিতা দিয়েছে, আমি মুনিকন্যা, আমার নাম সুললনা। দেখো সুললনা, আমি তোমার বিবাহ করতে চাই না, আমি গোবিন্দের সেবার জন্য ফুল তুলতে এনেছি। বলে শোনো, আমি রাজপুত্র, তোমাকে বিবাহ করব, তোমার পিতার কাছে চলো।
এখন যেই না বলেছে বিবাহ করব, পিতার কাছে চলেছেন। পিতার কাছে গিয়ে মুনির কাছে গিয়ে কৈটব্য মুনির কাছে গিয়ে বলছে, মুনিবর, তো বলে কি? বলে আমি রাজপুত্র, তোমার কন্যাকে বিবাহ করতে চাই, তুমি ওই কন্যাকে আমার বিবাহ দাও। দেখেছো মা কুকুর থেকে কি অবস্থা। এখন ওই যে সঙ্গে সঙ্গে মুনি আর বলল না। মেয়ের বাবা হলে বলে, মেয়ের দোষ বলে। এখন তাড়াতাড়ি দুই হাতে এক করে দিয়ে বলে, বাবা তোমরা সুখী হও। এখানে রাজপুত্র সেই কি করলেন, সেই মুনিকন্যাকে নিয়ে রানী করে দিয়েছে, রাজপালঙ্কে থাকে। কিন্তু রাজার যে চামড়ার জুতো ছিল না, ঠিকই মা হাসছে, রাত্রে উঠে সেই জুতো দিয়ে দাঁত ছিঁড়াছিঁড়ি করবে। সুন্দর সুন্দর জুতো দাঁত দিয়ে ছিঁড়ে 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 কুটি কুটি করে দেবে। রাজপুত্র প্রভাতে উঠে দেখে, বলে বাবা জুতো ছেঁড়া কেন? জুতো এত কুটি কুটি করে ছেড়ে কে? একে রাজপালঙ্কের মধ্যে আমরা দুজন তো থাকি। মুনিকন্যাকে বলছে, শোন রানী, আমার এই চামড়ার জুতো ছিঁড়েছে কে? বলে আমি যাই না। একদিন গেল, দুদিন গেল, যত দিন যায় সুন্দর সুন্দর চামড়ার জুতো নিয়ে আসে। রাত্রিবেলা কিন্তু দাঁত দিয়ে ছিঁড়ে কুটি কুটি করে দেয়। রাজপুত্র মনে মনে চিন্তা করছে, আজকের কিন্তু রাত ভোর আমি ডিউটি দেব। এখন ঘুমিয়ে আছে। ঘুমিয়ে থাকতে থাকতে রাত 12টার পরে মুনিকন্যা ধীরে ধীরে গিয়ে রাজপুত্র সেই জুতো দাঁত দিয়ে ছিঁড়ছে, দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে এরকম করছে। রাজপুত্র দেখে বলে, ও বাবা, এ আবার কি? আমি পছন্দ করে বিয়ে করে আনলাম, রাত্রে উঠে চামড়ার জুতো ছেড়ে কেন? হাত ধরে নিয়ে চলে গেল সেই গহন জঙ্গলে। গিয়ে মুনিকে কৈটব্য মুনির কাছে গিয়ে বলে, মুনিবর, তো বলে কি? বলে তোমার কন্যা রাত্রিবেলা দেখতে দেখতে আমার 18টা 20টা জুতো দাঁত দিয়ে ছেঁড়াছিঁড়ি করে। বলে বাবা কিছু মনে করো না, আমি বাবা হয়ে মেয়ের কি গুণ বলবো, ও মানুষ না। মানে বলে ও কুকুর ছিল, তা ওই সব জিনিসটা মুখ দেয় বলে আমি ওকে কন্যা বানিয়ে দিয়েছি। তা কুকুরের স্বভাব কোনোদিন যায় না ওই চামড়ার দিকে লক্ষ্য। মানুষ এই হিন্দু ধর্মকে যারা বদনাম করে, যারা তর্কযুদ্ধ করে, যারা হাটে বাজারে একে অপরকে দোষ দেয়, তারে কুকুরের যেমন স্বভাব যায় না, তাদের সেই স্বভাবের মতো তারা বদনাম দেয়। হিন্দু ধর্মকে বদনাম দেওয়া মহাপাপ। কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি। কৃষ্ণ কৃষ্ণ যতই বলো না, হরি হরি যতই বলো না, ও মা ভক্তি ছাড়া তাকে পাবে না। কৃষ্ণ যতই বলো না, হরি হরি যতই বলো না, ভক্তি ছাড়া তাকে পাবে না, ভক্তি ছাড়া তাকে পাবে না।
ভাই খালি হাতে, যেতে হবে খালি হাতে। রাধে রাধে। এসেছো ভাই খালি হাতে, যেতে হবে খালি হাতে। শেষের দিনে এই হরি নাম, শেষের দিনে এই হরি নাম হবে যে সম্ভব। কৃষ্ণ 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 যতই বলো না, হরি হরি যতই বলো না, ভক্তি ছাড়া তাকে পাবে না। কৃষ্ণ 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 যতই বলো না, হরি হরি যতই বলো না, ভক্তি তোমার ছাড়া সারা দেবে না। সবাই মিলে বলো কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি। হরি তোমার সারা দেবে না, হরি তোমার সারা দেবে না। ভক্তি ছাড়া মানুষ পাবে না, ভক্তি ছাড়া ভগবান পাবে না। ভক্তি ছাড়া মানুষ পাওয়া যায়? তোমার কাছে ভক্তিভাবে যদি বলি কোনো দায় জানাই তুমি না করতে পারো। ভক্তি চাই, অহংকার থাকলে হবে না। তোমার 5 তলা বাড়ি আছে, তোমার অহংকার থাকলে গোবিন্দ থাকবে না। অনেক 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 বাবার আছে 4 তলা 5 তলা বাড়ির উপরে দেখবেন নারায়ণ মন্দির আছে, নেই? বাজারে গিয়েছে, বাজারে গিয়ে ওই রাধা গোবিন্দর সেবা দেওয়ার জন্য দোকানে গেছে ফল কিনতে, কিন্তু ফল নেই, মাত্র একটা ফল আছে। সেই ফলটার দাম করছে, ফলওয়ালাকে বলছে ফল কত দাম? বলে 25 টাকা। বলে এই, একটা ফল 25 টাকা হতে পারে না, তুই 20 টাকা নে, আমি রাধা গোবিন্দর সেবা দেব, আমি রাধা গোবিন্দর সেবা দেব। এই আমি তোরা যতক্ষণ না যাবে ততক্ষণ গোবিন্দ পাবে না। সঙ্গে সঙ্গে আর একজন খরিদ্দার গিয়েছে, বলে ফলটার দাম কত? বলে আমি দাম করছি, আমি আমার 5 তলা বাড়ি আছে। বলে আরে তোমার 5 তলা কেন, 10 তলা থাক না কেন, আচ্ছা তোমার সঙ্গে কথা বলবো না, এই শোনা ফলটার দাম কত? বলে 25 টাকা। বলে আমি 30 টাকা দেবো, ফলটা আমার দাও। কেন 30 টাকা দাম? 20 টাকা দিলে দেবে, তুই 30 টাকা দাম কি করছিস? তুই ভ্যান বেয়ে খাস? বলে তুমি রাধা গোবিন্দর সেবা দেবে, আমিও রাধা গোবিন্দর সেবা দেব, ভগবানের সেবা দেব। আরে ভগবানের সেবায় যদি 30 টাকা কেন, 50 টাকা যদি যায় দিতেই তো হবে। তা বলে 5 তলা বাড়ি আমার, সেই রাধা গোবিন্দের কাছে না সোনার রাধা গোবিন্দ আছে, কথা জীবনে বলাতে পারি না। বলে পারো না? তা বলে না। বলে আমার রাধা গোবিন্দ কুঁড়ে ঘরে আছে, প্রতিদিন আমার হাতে কথা বলে, আমার হাত থেকে সেবা নেয়। হ্যাঁ, বলে তাহলে ঠিক আছে, চল আমার ঠাকুর দেখে আসবি রাধা গোবিন্দ। ভ্যানওয়ালাকে নিয়ে চলে গেছে কোথায়? 5 তলার উপরে, দেখে রাধা গোবিন্দ যুগল কিশোর দাঁড়িয়ে আছে। বলে জমিদার সাহেব আমার ভ্যানে ওঠো, আমার রাধা গোবিন্দ দেখবে চলো। সেখানে গিয়ে বাড়ির কাছাকাছি রাস্তার কোলে একটা ঘর আছে, ছুরি বের করে সেই আপেল ফলটা দুভাগে ভাগ করেছে। বলে কই তো রাধা গোবিন্দ ঠাকুর কোথায়? দেখবে? তা বলে হ্যাঁ। মা মা বাবা বলে যখন ডাকিতে লাগিল, লাঠি ধরে মা বাবা থাকে বের হলো, থাকে বের হলো। আরে তোমারে রাধা গোবিন্দ 5 তলার উপরে থাকে, আমারে রাধা গোবিন্দ এই কুঁড়ে ঘরে থাকে। কুঁড়ে ঘরে থাকে, পিতামাতা পরম গুরু জানে সর্বজন, যাহাদের ধারি কবু না যায় শোধন। তীর্থবাসী হওয়া মিছে, পিতামাতার চরণ ছাড়াই আর কি আছে? পিতামাতার সেবা দেব না, পিতামাতা দুঃখ পাবে। রাধা গোবিন্দর সেবা দেব, জীবনে রাধা গোবিন্দ তোমার মনস্কামনা পূর্ণ করবে না।
দেখো আমার পিতা মাতা, এই আমার ভগবান, এই রাধা গোবিন্দর সেবা দিলাম। যেই না ফলটা দুটো ভাগে দিল, সঙ্গে সঙ্গে সেবা নিচ্ছে এর মা। বাবা প্রাণ ভরে আশীর্বাদ করছে, আর নয়ন জলে জলে ভাসছে, আর বলছে ওরে বাবা, পর জন্ম যদি যেন হয় তোর মতো জন্মদাতা মাতা পিতা, তোর মতো সন্তান যেন আমি তাদের তুমি দিয়ে ব্যথা। যাচ্ছ কেন কাশী পুরী ধাম, এ দুনিয়া পিতা মাতা হয় ভগবান, হয় গো পিতা মাতা হয় ভগবান। জন্মদাতা মাতা পিতা, তাদের তুমি দিয়ে ব্যথা। যাচ্ছ কেন কাশী পুরী ধাম, এ দুনিয়া পিতা মাতা হয় ভগবান, হয় গো পিতা মাতা হয় ভগবান। তীর্থস্থানে গিয়ে তুমি করছো কত দান, পিতা মাতা চোখেরই জল ফেলছে অবিরাম। মাস পালায় ভাত তুমি মাকে দাও খেতে, লোকে দেখিয়ে ঠাকুর পূজা করো ঘটা করে। যাকে তুমি যাচ্ছ খুঁজে সে আজ ঘরে কাঁদে, যাকে তুমি যাচ্ছ খুঁজে সে আজ ঘরে কাঁদে। কথায় কথায় করো অপমান, এ দুনিয়া পিতা মাতা হয় ভগবান, হয় গো পিতা মাতা হয় ভগবান। জন্মদাতা মাতা পিতা, তাদের তুমি দিয়ে ব্যথা। যাচ্ছ কেন কাশী পুরী ধাম, এ দুনিয়া পিতা মাতা হয় ভগবান, হয় গো পিতা মাতা হয় ভগবান, হয় গো পিতা মাতা হয় ভগবান। ভক্তি না থাকলে মুক্তি পাবে না, আমি পারে যাব। পারে গিয়ে ওই দ্বারে বসে থাকবো, দ্বারে বসে থাকবো। বিশ্বসেনের রাজার কাছে আমি সেবা নেব, দান নেব না। দান নেব না। আর যত বৈষ্ণব তারাই আছে দান নেওয়ার জন্য, দান যোগ্য। এই যে লীলাটি আপনারা শুনছেন, দানে দুর্গতি খণ্ডায়। দান যদি কেউ দান করেন, আপনাদের দুর্গতি সমস্ত খণ্ডে যাবে। গোবিন্দ সেবার জন্য দান দাও, রাধা গোবিন্দের জন্য দান দাও। আর এই যে কমিটি ভাইয়েরা যারা আছে, অতি পরিশ্রম করে এই সুন্দর হরিবাসর করেছে, তাদের জন্য ভগবানের কাছে কামনা করছি এমন হরিবাসর যেন বছরে বছরে হয়।
তার জন্য আপনারা দান দেবেন। কমিটি ভাইরা আপনাদের কাছে যাচ্ছে, যে যা পারেন তবে এমন করে দান দেবেন যাতে সেইটা গোবিন্দের সেবায় যায়। হ্যাঁ, খুচরো দান দিও না, যে খুচরো দান দেবে না সারা হবে এমন দান দেবেন। 50 টাকা, 10 টাকা, 20 টাকা, 100 টাকা, যে যা পারেন আপনারা দান করবেন। কমিটি ভাইরা যাচ্ছে, সবাই মিলে কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 বলো। কলির মানুষ মুক্তি পাবি, দান করো না। জয় জয় রাধে। সময় গেলে সময় আর ফিরে পাবে না। বলি বলি করে ও তো বলা হবে না। সবাই মিলে একটু উলুধ্বনি দাও, মায়েরা একটু উলুধ্বনি দাও। সময় হবে না ও তোর বলা হবে না, সময় হবে না তোর বলা হবে না। বলির মানুষ মুক্তি পাবি, কৃষ্ণ বলে না। সময় গেলে সময় আরে ফিরে পাবি না। বলি বলি করে ও তোর, বলি বলি করে ও তোর বলা হবে না, বলা হবে না তোর বলা হবে না। সময় হবে না তোর বলা হবে না। গর্ভে তুমি মা কি বলেছিলে, মায়ারে গর্ভে এসে সব ভুলে গেলে। মাতৃগর্ভে তুমি মা কি বলেছিলে, মায়ারে সংসারে সব ভুলে গেলে। আমার আমার করে শেষে আমার হবে না, আমার আমার করে শেষে আমার হবে না, আমার হবে না। সময় হবে না বলা হবে না, সময় হবে না তোর বলা হবে না। বলির মানুষ মুক্তি পাবি, কৃষ্ণ বলে না। সময় গেলে সময় আরে ফিরে পাবি না। বলি একটু উলুধ্বনি দাও মায়েরা, উলুধ্বনি। তোর বলা হবে না, সময় হবে না তোর বলা হবে না। সময় হবে না বলা হবে না, সময় হবে না বলা হবে। সবাই মিলে বলো রাধা রানী কি, ভগবান শ্রীকৃষ্ণ কি। একটু উলুধ্বনি হবে কি মা? জয় রাধে, জয় নিতাই। বিশ্বসেন রাজার দ্বারে আছে ভগবান, আর যজ্ঞের মধ্যে আপনাদের মধ্যে পরম বৈষ্ণব। বিশ্বসেন রাজার রানী গলাকৃত বাসে সবাইকে ভোজন দেওয়া হলো। সোনার টাকায় সোনার বাটি, সোনার গ্লাস, সোনার থালা, নূতন বস্ত্র দেওয়া। সমস্ত বৈষ্ণবদের পাত্রে উচ্ছিষ্ট সেবা করল। সবাইকে হাত তুলে বললেন, ভগবানের কৃপায় রানীমার গর্ভে সন্তান আসবে। ভগবান বললেন, ওরে বিশ্বসেন, আমি তো দ্বারে এসে গেছি, আমাকে ওই সোনার থালায় করে সেবা দিতে হবে না, রম্ভা পাতায় করে সেবা দাও।
রম্ভা পাতা বোঝো তো? শাল পাতা না কলা পাতা, আমাকে বলছে শাল পাতা। এই রম্ভা পাতায় করে আমায় সেবা দাও, আমি তোমায় মনোবাঞ্ছা পূর্ণ করব। আমার যত বৈষ্ণব সবাই দান নিল, শাঁখ ঘন্টা বাজিয়ে উলুধ্বনি দিয়ে সবাইকে আগিয়ে দিচ্ছেন। আর যে ভগবান, অনাদি আদি ভগবান এসেছে, দ্বারে কাঙালি হয়ে বসে আছে, তার দিকে লক্ষ্য করল না। ভিখারি ব্রাহ্মণের বেশে বলছে, ওরে বিশ্বসেন, আমাকে এক মুঠো সেবা দে বাবা, আমি 3 দিন অনাহারে আছি, আমি তোর আশীর্বাদ করছি, রানীর গর্ভে সন্তান তো অবশ্যই আসবে, এক মুঠো সেবা দে। বিশ্বসেন রাজা বললেন, এই পাগল, আমার যজ্ঞের শেষে এসে হাজির হয়েছিস, তুই যদি পরম বৈষ্ণব হবে তা যজ্ঞে সে ঢুকলি না কেন? বলে, বাবা কাঙালি তো আসে, বাবা কাঙালির ন্যায় আমাকে এক মুঠো দে বাবা। খাবি যদি, তোর এত খাওয়ার স্বাদ হয়েছে, যা উচ্ছিষ্ট কুকুরে খাচ্ছে, ওই কুকুরের সঙ্গে খেয়ে তুই ওখান থেকে চলে যা, কিন্তু তোর এই যজ্ঞের শেষের পরে আর সেবা দেব না। ভগবান তাতে কিন্তু রাগলো না, কুকুরের সঙ্গে সেবা করে। ভগবান বলে, কুকুর আমার ভক্ত, তুই আমার ভক্ত, তোর আমি অভিশাপ দেব না। আমা, যেই কুকুরের কাছে ভগবান কাঁদতে কাঁদতে যাচ্ছে, কুকুরের সঙ্গে সেবা নিতে যাচ্ছে, ওরে গরুর, চেয়ে দেখ আজ আমায় সেবা দেওয়ার জন্য কত মুনি মানব আমাকে পায় না, আমি এসেছি দেখ, আমার চিনতে পারলো না, কুকুরের সঙ্গে আমায় তুলনা করে দিল। গরুর উপর আকাশ থেকে দেখে আমার ভগবানকে ছোঁয়া মেরে তুলে আকাশে নিয়ে চলে গেল। নিয়ে ডানা বিস্তার করেছে। ভগবান কি করলেন? সেই ডানায় শঙ্খ চক্র গদা ধর্ম হয়েছেন। এই গদা পদ্মধারী হয়েছেন। সঙ্গে সঙ্গে সবাই দেখছে, যে করজোড়ে বলছেন, ভগবান চিনতে পারিনি, হ্যাঁ আমাদের আশীর্বাদ করো। ভগবান বললেন, আশীর্বাদ? জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। মানুষকে যে ঘৃণা করে তার যজ্ঞ কোনোদিন পূর্ণ হবে না, অভিশাপ দিলাম। তুই যখন আমার কুকুরের খাদ্য খেতে বলেছিস, আমি তুই অভিশাপ দিলাম, তুই কুকুর রূপে জন্মগ্রহণ করবি। ভগবান উদ্ধার পাবো কবে? সত্য ত্রেতা দাপর কলি যুগে নিমাই অবতারে। তুই কুকুর হবি আর আমি ভগবান নিমাই। আমার উচ্ছিষ্ট তুই সেবা করবি, তোর উচ্ছিষ্ট আমি সেবা করব। সেই দিন উদ্ধার হই। সেই বৃন্দাবনে যাব মা, আমায় আদেশ দাও। বৃন্দাবনে একটু আদেশ দাও। 9 লক্ষ ধেনু আছে আর গহনা আছে 9 লক্ষ টাকার গহনা। তোমার অভাব আমি রাখবো না। তুই একান্ত চলে যাবি? তা বলে, হ্যাঁ। শোন, গুরু ছাড়া গোবিন্দ ভজে না। আগে গুরু ধরতে হবে, তারপরে গোবিন্দের সন্ধানে যেতে হবে। আমি তোর আদেশ দিলাম, তুই বৃন্দাবনে যাবি, কিন্তু এই নবদ্বীপে আগে তোর গুরু ধরতে হবে। কে গুরু? গৌর হরির সঙ্গে থাকতো হৃদয় গোস্বামী।
হৃদয় গোস্বামী যদি বলে বৃন্দাবনে যাবি অনায়াসে ভগবান কৃষ্ণ পাবি। নবদ্বীপে যা বাবা, আগে গুরু ধর, গুরু না ধরলে তুই আলোর সন্ধান পাবি না বাবা। মা গুরু ধরবো বলে, হ্যাঁ নবদ্বীপে চলে যা। আহা, মায়ের চরণে প্রণাম করলে, মায়ের চরণে প্রণাম করে চলেছে। কেসে নমরানি গোপ গিরিধারী লহ গো প্রণাম প্রভু গো, লহ গো প্রণাম। লাহ গো প্রণাম, লাহ গো প্রণাম। কৃষ্ণ মুরারি গোপগিরিধারী লহ গো লাহ গো কৃষ্ণ মুরারি গোপগিরিধারী লহ গো প্রণাম প্রভু গো, লহ গো প্রণাম। লাহ গো প্রণাম প্রভু, লাহ গো প্রণাম। তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু দুঃখী জনার দেখো প্রভু কাঙালের সিন্ধু। তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু কওয়ালের দুঃখী জনে ডাকে ভবসী আরে তোমার চরণে আমি করি গো প্রণাম। তোমার চরণে আমি করি গো প্রণাম। জানাই গো প্রণাম। যা কিছু আমার দিয়েছি তোমার, যা কিছু আমার দিয়েছি তোমার লহ গো প্রণাম প্রভু, হে লহ গো প্রণাম। ও লহ গো প্রণাম হরি, লহ গো হরি বল হরি বল। কৃষ্ণ মুরারি হে গিরিধারী লহ গো প্রণাম আমার, লহ গো প্রণাম। সবাই মিলে বলো কৃষ্ণ প্রেমানন্দ হরি 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 বল। লাহ গো প্রণাম।
হৃদয় গোস্বামী হৃদয় গোস্বামী হৃদয় গোস্বামী এত কড়া, অতি সহজে হৃদয় গোস্বামীর কিন্তু শিষ্য হওয়া যাবে না। নবদ্বীপে দুঃখে গিয়েছে দুঃখীরাম, যেই না গিয়েছেন না, সঙ্গে সঙ্গে একজনের সঙ্গে দেখালে, তুই কোথায় যাচ্ছিস? কেন? হৃদয় গোস্বামীর কাছে। কেন? দীক্ষা নিতে। গুরু না ধরলে গোবিন্দ পাওয়া যাবে না। গুরু আলোর পথ দেখাবে। গু শব্দে অন্ধকার, রু শব্দে আলো। গুরু অন্ধকার হইতে আলোর পথ দেখায়, তাই আমি গুরু ধরব, হৃদয় গোস্বামীর কাছে যাব। যাস না। কেন? তোর মেরে ফেলবে। কেন? আরে 1 বছর নিরামিষ খেতে হবে, 1টা বছর নিরামিষ খেতে হবে, আর তার সাথে সাথে গোবিন্দ সেবার জন্য নাম যে মন্দির আছে, যতদূর পর্যন্ত ফুল গাছ আছে, সে তোর না জল বইয়ে বইয়ে শেষ করে দিবে। যাস না। পালা পালা পালা। তুমি কতদিন আছো? বলে 6 মাস হয়ে গেছে, আমার দীক্ষা দেয়নি, আমি এই ফুল গাছে জল বইছি। তা কি করবে? থাকবে না চলে যাবে। আর কিছুদিন দেখবো, দেখে যদি না দীক্ষা দেয় আমি চলে যাব। সঙ্গে সঙ্গে কোথায় আছে? বলে এই আশ্রমে আছে। যা। হৃদয় গোস্বামী খুব কড়া। গুরুদেব 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 বলে তুমি আমার আলোর পথ দেখাও গুরুদেব, তুমি আমায় দীক্ষা দাও গুরুদেব, তুমি আজ থেকে আমায় গুরু। আমার মা বলে দিয়েছে গুরু নাকি আলোর পথ দেখায়, তুমি আমায় দীক্ষা দাও গুরুদেব। এই ওঠ। তোর নাম কি? আমার নাম দুঃখীরাম। আমাদের দুঃখ, তাই আমি বৃন্দাবনে যাব। আমি কৃষ্ণের কাছে গরু চড়াবো, কৃষ্ণের কাছে আমি দুঃখ সব মনের কথা বলবো। ভগবান কৃষ্ণ আমাদের দুঃখ মোচন করে দেবে। তাই তোমার কাছে না দীক্ষা নিলে বৃন্দাবনে যাওয়া হবে না। শোন, আমার কাছে দীক্ষা নিতে গেলে 1 বছর নিরামিষ খেতে হবে। আর যত ফুল গাছ আছে, কলসি করে জল নিয়ে ফুল গাছে দিতে হবে। সেই ফুল হবে গোবিন্দের সেবায় যাবে। পারবি? আরে সন্ধ্যা হলে আমার সমস্ত দেহ মর্দন করে দিতে হবে। গুরুদেব আমি রাজি আছি। 8ম বর্ষীয় বালক দুঃখীরাম। এও তো সময়। তাহলে কজন হলো বাবা? জল দেওয়া কজন হলো? আজ আগে একজন ছিল, বারণ করেছিল, আর দুঃখীরাম হলো 2 জন। প্রতিদিন জল দেয়, সন্ধ্যায় গিয়ে গুরুদেবের চরণ মর্দন করে দেয়। যেই না চরণ সেবা করতে করতে কোনো দিন নিরামিষ খেতে হবে। আর শোনো, যদি একটু ত্রুটি দেখে মার ধরাবে। যদি সহ্য করতে পারো তাহলে থাকো, না হলে চলে যাও। গুরুদেব, যদি কোনো ভুল হয় তোমার চরণে আমার ঠাঁই দিও। থাক। কলসি ধরে দিল। দুজনে জল বইতে বইতে 2 দিন হয়েছে, যে 6 মাস কেটে গেল।
এখনো দীক্ষা দিল না, সঙ্গে সঙ্গে কলসিটা নিয়ে আসতে এই গুরুদেবের কাছে থাকে। 6 মাস হয়ে গেল, দীক্ষা দিল না, আজ কলসি ভেঙে দিয়ে চলে যাও। এই কলসি থাকলে তো আর একজন এসে কষ্ট করবে নাকি? কলসিটা ভেঙে, কলসি বললে আমাকে ভাঙবি না। কলসি কথা বলে, কেন তোর ভাঙবো না? বলে শোন, কত ভাগ্যক্রমে আমি হৃদয়ে গোস্বামীর আশ্রমে কলসি হয়ে আছি। যখন আমি এই কলসি রূপে আমি এসেছি, শোন, আমাকে ভাঙবি কেন? এই কলসি থাকলে তোর মতো আর একজন এলে আমি ওই কলসি ভরা জল নিয়েই ফুল গাছে দেব, আর সেই ফুললে গোবিন্দ সেবা হবে। কত কষ্ট করে কলসি জানিস আমি কি কষ্ট? শোন, আমি যখন মাঠে ছিলাম না, মাঠে মাটি হয়েছিলাম, একজন হঠাৎ গিয়ে সেই মাঠে আমি সমস্ত চাষি ভাইয়ের শস্য ফলাতাম, কিন্তু হঠাৎ গিয়ে কোদাল নিয়ে আমাকে কপাতে লাগলো। আমার কপাতে কপাতে তখন আমি বলছি, আহ লাগছে আমার, আমি চাষি ভাইয়ের কাছে ছিলাম, ভালো ছিলাম, কিন্তু এসে আমার কপাচ্ছে কেন? ওই কপাতে কপাতে আবার কি হলো, আবার তাতে জল দিল, জল দিয়ে মারাচ্ছে। শোন, মারিয়ে মারিয়ে আমাকে কি করলেন? হ্যাঁ, ওই যে ভেজা মাটি দিয়ে আমাকে ওই কাদা তৈরি করল, কাদা তৈরি করে তাল তালে করেছে। আমি বলি তাল করেছে যখন, এইবারে আমায় মনে হয় রেহাই হবে, রেহাই হয়। তাল করে নিয়ে সেখানে আর কিছু হলো না, একটা মুকুর দিয়ে আমার গায়ে বাঁধতে লাগলো। মরতে আমি বলি, গোবিন্দ গো, আমার এত কষ্ট কেন? আমি মাঠে ছিলাম, ভালো ছিলাম, কেন এমন হচ্ছে? তাও হলো না, মুকুর দিয়ে মারতে মারতে আবার তাল করে কি করেছে জানিস? বিশাল একটা চাকের মাঝে বসিয়ে দিল, চাকের মাঝে বসিয়ে দিল। কোমর ভার আমার চাকের মাঝে বসিয়ে দিল। কোমর চাকের মাঝে বসিয়ে দিল। আস্তে, চাকের মাঝে যখন বসিয়ে দিয়েছে, আমি মনে করি দেখি কি হয়। চাকের মাঝে বসিয়ে দিয়েছে, আমার চাকের মাঝে দিয়ে বন বন করে আমার ঘোড়া ঘোরাচ্ছে। যেই না চাকটা ঘুরিয়ে দিয়েছে, আমি বলি ভগবান, আমি আর স্থির থাকতে পারছি না, থাকতে পারছি না। আমায় কেমন বানে বানে করে ঘুরিয়ে দিয়েছে। ঘুরিয়ে দিয়েছে। ঘুরিয়ে কি করেছে জানিস? হাতের কেরামতি দিয়ে, হরি বল কোমর ভাই, হাতের কেরামতি দিয়ে সেই মাটির মধ্যে খুরি তৈরি করেছে, মালসা তৈরি করেছে, আবার ডাবরি তৈরি করেছে, কলসি তৈরি করেছে করে আমি মনে করি আমি একটা সুন্দর বস্তু তৈরি হলাম। তৈরি হলাম, তাও হলো না জানিস, মধ্যাহ্ন রোদের মাঝে আমার শুকায়ে দিতেছে, রোদে শুকায়ে দিয়েছে। রোদ যত পড়ছে আমার জ্বালা করছে দেহ। যেই না আমি শুকায়ে গেলাম, আমি বলেছি এইবার আমি মনে হয় স্থির থাকবো, তাও হলো না। কি হয়েছে জানিস? আমায় পণ তৈরি করে সেই পণে পণে সুন্দর করে সাজিয়ে দিয়ে পণের নিচে আগুন ধরিয়ে দিয়েছে। ভগবান আমার বাঁচাও বাঁচাও বলছি, বলছি আগুন দাও 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 করে আগুন জ্বলে গেল। চলে গেল।
লাল হয়ে গেল হয়ে গেল কোমর ভাই সেই লাল কলসি ডাবড়ি ছড়া নিয়ে বাজারে গিয়ে বিক্রয় করে দিয়েছে। কোন কলসি চলে গেল শ্মশানে ঘাটে, কোন কলসি চলে গেল মায়ের জল আনিতে, কোন সোরা চলে গেল শ্মশানে ঘাটে, কোন মালসা শ্রাদ্ধ বাড়িতে চলে গেল। কিন্তু হৃদয় গোস্বামী কেমনে আমার কত জনমের স্বীকৃতির ফলে আজ আমার হৃদয় গোস্বামী কিনে নিয়ে এসে আশ্রমে গোবিন্দ সেবার জন্য ফুল গাছে জল দেওয়ার জন্য জল দেওয়া আমি কলসি হয়ে এসেছি রে, কলসি হয়ে এসেছি ওই আমি গোবিন্দ সেবা পাবো বলে কলসি হয়ে এসেছি আমি ওই গোবিন্দ সেবা পাবো বলে কলসি হয়ে এসেছি আমি গোবিন্দ সেবা পাবো বলে কলসি সেবা অনিয়ে আমি কৃষ্ণ কৃষ্ণ হরি বলে কলসি হয়ে এসেছি একবার কৃষ্ণ কৃষ্ণ হরি বলে কলসি হয়ে এসেছি একবার হরি 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 বলে। কলসি হয়ে এসেছি একবার হরি 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 বলে কলসি হয়ে কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 বল। কলসি হয়ে এসেছি রে কলসি হয়ে এসে